সময়টা মোটেই ভালো যাচ্ছে না শেখ পরিবারের। গেল বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই আলোচনায় শেখ পরিবারের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ। এর জল গড়িয়েছে যুক্তরাজ্য পর্যন্ত। 14 জানুয়ারি দুর্নীতির অভিযোগে চাপের মুখে পদত্যাগে বাধ্য হন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক। এ ঘটনার একদিন না পেরোতেই সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। পুতুলের বিরুদ্ধে অভিযোগ, যোগ্যতা না থাকার পরও সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতার প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ পান, আর এ নিয়োগের ব্যবস্থা করে দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। 15 জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। এই অভিযোগের প্রাথমিক তথ্য যাচাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ বিষয়ে অনুসন্ধানের পর বিস্তারিত জানানো হবে। এর আগে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, মেয়ে আজমিনা সিদ্দিক, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গত 13 জানুয়ারি আলাদা 3টি মামলা দায়ের করে দুদক। শেখ পরিবারের বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগ উঠেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে। এ বিষয়ে হাইকোর্টে এক রিটে অভিযোগ করা হয়, শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন লোপাট করেছেন, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় 60,000 কোটি টাকা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের শাসনামলের গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির ঘটনায় বিচার কাজ শুরু করে। হাসান শাব্বির, ভোরের কাগজ।